হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। এটা হচ্ছে আমার বার্থডে ভ্লগ। আমি তোমাদের সাথে অনেক লেটে শেয়ার করছি। কিন্তু শেয়ার করছি যে এটাই অনেক বড় কথা গাইজ। আমি অনেক ব্যস্ততার মাঝেও ভ্লগিং করি। তোমাদের সাথে নিজের ছোট, ছোট খুশিগুলো শেয়ার করি। বাট তোমরা আমাকে একদম লাইক করো না, একদম ভালোবাসো না। এটা কি তোমরা ঠিক করো? যাই হোক, বার্থডের দিন রাত্রি 12টার সময়ের ভিডিও এটা। ওই আর কি সারপ্রাইজ ভিডিও। আমি নিজেও জানতাম না যে এরকম আমি ঘুরতে উড়তে যাব কোথাও। সত্যি কথা বলতে রাত্রির 12টার সময় আমি কেক কাটতে একদম পছন্দ করি না জন্মদিনে। আর আমি সবাইকে বলেও রাখি যে না প্লিজ কেউ আমার জন্মদিনে রাত 12টার সময় কেক কাটিস না। আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, ওটা হওয়ার পর আর আমার এসব ভালো লাগে না। সো আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে জাস্ট ডিনার করতে। তার আগে আমি গাড়িতে কিন্ডার জয় খেতে খেতে এসেছি গাইজ। আমি এত ভালোবাসি কিন্ডার জয় খেতে, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর রেস্টুরেন্টের তরফ থেকে আমি গোলাপ পেয়ে গেছিলাম গাইজ। গোলাপকে ওরা গোলাপ দিচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, আমার জন্মদিন ছিল সেদিনকে। একটু আধটু ছোটখাটো খুশি তো আমিও ডিজার্ভ করি, তাই না? গোলাপটা নিয়ে আমি জাস্ট খেলেই যাচ্ছি, মানে আমি অবজেসড হয়ে গেছিলাম। গোলাপ আমি পাই না গাইজ, একদমই কোনো কারোর থেকেই পাই না, বাট তাও ওদের থেকে পেয়ে আমি যথেষ্ট হ্যাপি হয়ে গেছিলাম। আর আমরা ডিনার করেছিলাম মাটন বিরিয়ানি। আমি বিরিয়ানিটা পুরোটা খেতে পারিনি, আমি প্যাক করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর বিরিয়ানিটার টেস্ট অনেক ভালো ছিল। সত্যি কথা বলতে কি বলতো, আমি মানছি আরসালান থেকে আমরা বিরিয়ানি খাই, যেখান থেকেই খাই না কেন, আর কোয়ালিটিটা ম্যাটার করে, যাই হোক তাই না? যতই দামের ওপরে কেউ যাক না কেন, কোয়ালিটিটা ম্যাটার করে। আর আসার সময় এই রাস্তাটা থেকে যখন আসছিলাম আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি নেমে যাই রাস্তাটায় আর একা একা ঘুরে বেড়াই। তো এটা হচ্ছে আমার বার্থডের দিনের ব্লগ। তো আমি বার্থডের দিন অফিস গেছি গাইস। আমি এরকমই, মানে আমি এতটাই আনরোম্যান্টিক, এতটাই আমার লাইফে অ্যাডভেঞ্চার বলে কোনো ব্যাপারই থাকে না গাইস। আমি সবসময় অফিস করে, আর এই যে আমার যে ফ্রেন্ডগুলোকে দেখছো এরা আমাকে যথেষ্ট ভালোবাসে। সেদিন আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে ওরা। আমি নিজেও খুব হ্যাপি। আমার জন্য লাঞ্চও আমার কলিগ আনিয়ে দিয়েছিল, আমি নিজেও জানতাম না। লাঞ্চেও মিক্স রাইস আনিয়েছিল। সেদিন কিন্তু আমাকে রেডি হতে বলা হয়েছিল বিকজ আমার একটা জায়গায় যাওয়ার ছিল। আমি কোথায় গেলাম না গেলাম সবকিছু কিন্তু তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করব। আর তোমাদের যদি দেখতে একটুও ইচ্ছা করে আমার ভিডিও, দেন আমাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কি হলো আমার সাথে সেদিন সন্ধেবেলা, তোমরা জানতে চাও কিনা। চলো।